বিউলির ডালের নরম তুলতুলে রস পড়া অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি বিউলির ডালের রস পড়া। এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা মতো। খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এবার 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে মিক্সিং জারে এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট করার সময় মনে রাখতে হবে এটিতে কিন্তু একদম সামান্য পরিমাণ জল দেব। ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে, পাতলা করলে কিন্তু হবে না। ঠিক এই রকম ব্যাটারটা হবে, একদম মিহি পেস্ট হবে, কিন্তু বেশি জল জলও হবে না। ঠিক থিকনেসটা এই রকম হবে। তারপরে এটাকে একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে, ঠিক আমি যেইভাবে ফেটাচ্ছি সেইভাবে। এই ব্যাটারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবেন। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে ফেটাচ্ছি সেইভাবে হাতের সাহায্যে ফেটাতে পারেন, খুবই ভালো হবে। ভীষণ ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এর ফেটানোটাই আসল। ফেটাতে ফেটাতে দেখবেন এটা ফুলে গেছে আর অনেকটা হালকা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। আমি এদিকে বাটিতে 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। ওখানে আমি দিয়ে দেব 2 কাপ চিনি, এটা শিরা তৈরি করবার জন্য। খুব ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। শিরাটা যেন একদম আঠা আঠা না হয়ে যায়। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছি আর একটা এলাচ দানা। আমার ব্যাটারটা 1 ঘন্টা মতো রেস্ট দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি জলের মধ্যে 1 ফোঁটা ফেলে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু ভাসছে। যখন মনে করবেন এটা ভাসছে তখনই বুঝবেন আপনার ব্যাটার কিন্তু একদম রেডি বড়া তৈরি করার জন্য। এইদিকে চিনি শিরাটাও ফুটে গেছে, মোটামুটি হয়েই এসছে। দেখুন পাতলাটা ঠিক এরকম হবে, খুব একটা আঠা আঠা করবেন না। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। বেশ খানিকটা সাদা তেল দিতে হবে বড়াগুলো ভাজার জন্য। দেখুন ফেটানোর পরে থিকনেসটা ঠিক এই রকম এসছে। এর থেকে কিন্তু পাতলা করলে ভালো হবে না, ঠিক এই রকমই থিকনেস রাখতে হবে। এবার আমি সব বড়াগুলো একে একে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খাবেন, দারুণ স্বাদ লাগবে। ভীষণ ভালো একটা রেসিপি, একদম নরম তুলতুলে হয় এই রসবড়া, মুখে লেগে থাকবে। একবার বাড়িতে বানালে বারবার আপনার কাছে খেতে চাইবে। ভীষণই ইজি একটি রেসিপি। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটু একটু করে তেল দিয়ে ওই উপরটা ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে উল্টানোর সময় বড়াগুলো ভেঙে ভেঙে না যায়। আপনারা চাইলে কিন্তু এটা ছাকা তেলেও ভাজতে পারেন, তাহলে তো আরও ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করে একটু লালচে মতো করে নামিয়ে নিতে হবে। গুলো যখন উল্টাবেন একটু হালকা হাতে উল্টাবেন, খুব একটা হুড়োহুড়ি করবেন না, যাতে বড়াগুলো ভেঙে না যায়।
বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। আমার বড়াগুলো দেখুন এইভাবে লালচে করে ভেজে নেব, কড়া কিন্তু নয়। তারপরে গরম চিনি শিরায় আমি এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে হাতাটা দিয়ে চেপে দিতে হবে যাতে রসটা সঙ্গে সঙ্গেই ওর মধ্যে ঢুকে যায়, দিয়ে ওর মধ্যে রেখে দিতে হবে। এরপরে এইভাবে আমি সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছি। দেখুন এইভাবে একই প্রসেসে এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। ওর উপরে তেল দিয়ে দিলেই একদম রসগোল্লার মতো ফুলে উঠছে। দেখুন খুবই দারুণ একটি রেসিপি। এইভাবে তুলে নিয়ে আবার সেই শিরার মধ্যে চুবিয়ে দিতে হবে। মনে রাখবেন গরম অবস্থাতেই কিন্তু চুবাবেন। দেখুন আমার রসবড়া কিন্তু একদম রেডি। ঠান্ডা করে চোবালে হবে না, গরম অবস্থায় চোবাতে হবে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই পুরো গলে মিলিয়ে যাবে। দারুণ হয়েছে, দারুণ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে প্লিজ রেসিপিটা শেয়ার করে দেবেন। নরম তুলতুলে রসবড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ নরম, ভীষণ, আর খেতেও ভীষণ স্বাদিষ্ট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।